বেনারস এসে আমরা কোন হোটেলে স্টে করছি সেটা কিন্তু তোমাদেরকে বলা হয়নি, তো সেটা তোমাদেরকে বলবো। এই হচ্ছে আমরা প্রথমে যাব কাশী বিশ্বনাথ টেম্পলে পুজো দিতে। মারাত্মক এখন জেনারেল লাইনে ভিড়, ওই জন্যই আমরা এই অনলাইনের মাধ্যমে এই টিকিটটা কেটেছি। বেনারসে সেই অথেন্টিক ডালপুরি আর জিলাপি, তাই তো? তো এদিকে কিন্তু আমাদের বোট চেঞ্জ হয়ে গেছে, এখন যাবো আস্তিঘাট অবধি। সো গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের এই বেনারস ট্রিপের তৃতীয় দিন, আর আজকেই আমাদের শেষ দিন। আজকে আমাদের রাত্রেবেলা 1:40 ট্রেন আছে, তো আজকে আমরা বেরিয়ে যাব। তো আজকের প্ল্যানিং হচ্ছে যে আমরা প্রথমে যাব কাশী বিশ্বনাথ টেম্পলে পুজো দিতে। পুজো দেওয়ার পর আমরা নৌকা ভ্রমণ করব। তো রাত্রেবেলার মানে ডে ওয়ানে তো আমি দেখিয়েছি যে প্রত্যেকটা ঘাটে রাত্রেবেলার যে সৌন্দর্য সেটা নৌকা ভ্রমণের মাধ্যমে। তো আজকে দেখাতে চলেছি দিনের আলোতে প্রত্যেকটা ঘাট কেমন লাগে, তো তার একটা সৌন্দর্য আজকে তুলে ধরবো তোমাদের সামনে। আর কালকে রাত্রেবেলা যে বেনারসের যে গঙ্গা আরতি সেটা তোমাদেরকে এক্সপিরিয়েন্স করিয়েছি। তো তারপরে বাই ওয়াকও যে বেনারসের অলিগলি, প্রত্যেকটা ঘাটের যে অলিগলি আছে সেগুলো তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আর তার সাথে সাথে তো বিভিন্ন ধরনের যে স্ট্রিট ফুড হয় বেনারসের ফেমাস, সেই স্ট্রিট ফুডগুলো তো তোমাদেরকে আমরা ট্রাই করব। তো সেই ব্যাপারেও তোমাদেরকে বলবো। আর রাত্রেবেলা তো সন্ধ্যা আরতি আরও একবার দেখাবো। তো এই হচ্ছে আজকের প্ল্যানিং আমাদের। তো চলো বেরোনো যাক। আর এখন বাজে ঘড়িতে 8:40। এদিকে আমি পুরো রেডি হয়ে গেছি, আর আমার পিছনে আছে মাও একদম পুরো রেডি হয়ে গেছে। তো প্রথমে আমরা যাব পুজো দিতে, পুজো দিয়ে তারপরে আমরা বেরোবো নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। এখন যেহেতু কুম্ভ মেলার টাইম, মারাত্মক এখন জেনারেল লাইনে ভিড়, ওই জন্যই আমরা এই অনলাইনের মাধ্যমে এই টিকিটটা কেটেছি। এখানে ভিআইপির মাধ্যমে মাত্র 1 ঘন্টার মধ্যে মোটামুটি আমাদের পুজোটা প্রাইস কত নিয়েছে? মোটামুটি 300 টাকা মতো প্রাইস। 300 টাকা পার পার্সন, তাই তো? আপনারা রুদ্রাক্ষ বলে একটা আছে, সেইটাও আপনারা করতে পারেন, সেখানে আপনারা বসে সমস্ত পুজোগুলো দিতে পারেন। সেক্ষেত্রে প্রাইস কত পড়ছে? 450 টাকা করে এক একজনের কাছে। 450 টাকা। 450 টাকা। আর এই যে যে টিকিটটা কাটা হয়েছে তার প্রিন্ট আউট কপি বার করে নেওয়া হয়েছে। এই হচ্ছে সেই প্রিন্ট আউট কপি। তো এই কিউআর আছে, কিউআর স্ক্যান করেই আমাদেরকে ভেতরে ঢোকাবে। টোকেন দেবে এবার টোকেন দেবে, কিউআর স্ক্যান করে ভ্যালিডেট করে টোকেন দেবে। ভিড় হয় ওখানে, প্রায় 5-6 ঘন্টার নিচে কোনো কথা নেই, এখানে প্রায় 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সমস্ত রকম লিঙ্ক দিয়ে রাখবো, প্রসেস বলে রাখবো। যদি এর পরবর্তী সময় কোনো রকম এই রিলেটেড বুকিং রিলেটেড কোনো ভিডিও দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি একটা তার জন্য সেপারেটেড ভিডিও বানাবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। তো বেনারস এসে আমরা কোন হোটেলে স্টে করছি সেটা কিন্তু তোমাদেরকে বলা হয়নি, তো সেটা তোমাদেরকে বলবো। এই হচ্ছে ওম শ্রী স্টে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, নিচে আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া। তো যাওয়া যাক, ভিতরে যাওয়া যাক। ये है पूरा रिसेप्शन एरिया। ये है भैया, ये भैया का होटल है। तो कैसे हो भैया, आपका नाम? हरिओम सिंह। होटल का नाम क्या है? होटल का नाम ओम श्री स्टे इन है, और ये आपका दशाश्वमेध घाट के नियर बाई में है, और यहाँ से मंदिर बहुत पास में है। बाकी तो मतलब इधर क्या क्या किस्म का रूम मिलता है? बाकी यहाँ पे हमारे पास 3 बेड 4 बेड और डबल बेड सभी किस्म का रूम है, और आपको सीजन के हिसाब से रेट का है, सीजन के हिसाब से। बाकी आपके थ्रू कोई आएगा तो उसके लिए थोड़ा बहुत डिस्काउंट कर देना, ठीक है? তো এটা হচ্ছে পুরো রিসেপশন এরিয়া, আর আমাদের রুম আছে ফার্স্ট ফ্লোরে। তো এখানে গ্রাউন্ড ফ্লোরেও রুম আছে, একটা দুটো রুম আছে, আর বাকি আছে আমাদের ফার্স্ট ফ্লোরে। তো রুমের ট্যুর করাবো তোমাদেরকে। এই হচ্ছে আমাদের রুম। পাশাপাশি দুটো রুম নেওয়া হয়েছিল, রুমগুলো মডারেট সাইজের, আর আমাদের এই রুমটা দুজনের জন্য ছিল একদম পারফেক্ট। রুমগুলো ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারবেন। আর বুকিংয়ের সময় আমার চ্যানেলের নাম বললে অল্প কিছু ডিসকাউন্টও হয়ে যেতে পারে। আর এটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলে যাওয়ার রাস্তা। আমাদের পুজো ছিল যেহেতু রবিবার, তাই অন্যান্য দিনের তুলনায় ভিড়টাও কিন্তু যথেষ্টই বেশি ছিল। আর আপনারাও যদি আমাদের মতন অনলাইনে মন্দির দর্শন বুক করে থাকেন, সেক্ষেত্রে কিছুটা যাওয়ার পরই দেখতে পাবেন শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার। এখান থেকেই কিন্তু আপনাদের কুপনটা কালেক্ট করতে হবে, আর সাথে একটা পুরোহিতও আপনাকে দেওয়া হবে। বেনারসে সেই অথেন্টিক ডালপুরি আর জিলাপি, তাই তো? কেমন লাগছে? সেরা না? তারপর একদম গোধুলিয়া চকের পাশেই দেখতে পাবেন এই লাস্সির দোকানটা। বেনারস এসে ভাং ট্রাই করবেন না, এটা আবার হয় নাকি? এখান থেকে ভাং ট্রাই করে আমরা চললাম নৌকা ভ্রমণের উদ্দেশ্যে।
আর বলে রাখি দশাসমেধ ঘাট থেকে 80 ঘাট অবধি আমাদের নৌকার ভাড়া নিয়েছিল 1000 টাকা। তো আমরা বেরোলাম বোট রাইডে ভাইয়ের সাথে। তো এদিকে কিন্তু আমাদের বোট চেঞ্জ হয়ে গেছে, এখন যাবো 80 घाट অবধি। पास वाले गांव में रहते हो? नमो घाट, अच्छा उधर रहते हो? हाँ। 80 घाट से कितना दूर है नमो घाट? पूरा 84 घाट है, कम से कम आपको 5 से 6 किलोमीटर तक की दूरी होगा। 5 से 6 किलोमीटर। वो ब्रिज दिख रहा है, ब्रिज के उस पार है नमो घाट। দারুণ এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। বেনারসে আসলাম আর এরকমভাবে বোট ট্রিপ করবো না, তা তো হয় না, ভালো লাগছে। তো আমাদের প্ল্যানিং ছিল সকালবেলা। दरभंगा घाट बिहार स्टेट महाराजा का। अच्छा। और ये भी क्या, इसमें बिजरमा पैलेस, गंगा किनारे सबसे महंगा होटल। टेबल होटल जी, सामने जो दिख रहा है नीचे लगा है। कितना से स्टार्टिंग होता है इस होटल पे रूम? तो सुने 80,000 से होता है, अब क्या हम नहीं बता पाएंगे। 80,000। ज्यादा से ज्यादा फॉरनर आते हैं, जैसे बिजरामा ही जो बोर्ड लगा हुआ है। रानी अहल्याबाई घाट, रानी अहल्याबाई होलकर ये वाला? इंदौर की महारानी थी, बाबा विश्वनाथ को अपने हाथ से स्थापना की। ये अच्छा। वाला घाट रानी अहल्याबाई होलकर। थोड़ा सर इधर भैया, इधर टोटल कितना घाट है? 84 घाट, 84 घाट। 84 घाट। अब इस बोर्ड भी 84 घाट जाता है। इस बोट भी जाता है? टाइम कितना लगता है? 3 घंटा लग जाएगा आपको। 3 घंटा। फुर्सत से आदमी रहते हैं, खाने पीने के सिस्टम में कर अपना घूमते रहते हैं, पानी वगैरह जल वल सब। ये राजा घाट, बाजीराव पेशवा का घाट, पुणे का महाराजा उनका घाट। और यहाँ पर वो केवल का घातर हाँ। यही को बना था, बोला था सातों भाई के साथ मालूम हुआ ना, यही जगह सीन है। गंगा जी में ही सनी देओल तैर के निकले थे, हाँ, उस पार में वो कुश्ती लड़े थे पहलवान से। उस घाट पे, उस साइड। सनी देओल घातक, घातक घातक। जो घातक में कुश्ती लड़ने के बाद जो सनी देओल में अग्निपुरी के मुंह से जो ब्लड आता है, तो फिर वही वक्त लेकर जाता है मुंबई में इलाज के लिए। এই 80 ঘাটেও কিন্তু সন্ধ্যাবেলা প্রচণ্ড ভিড় হয় গঙ্গা আরতি দেখার জন্য, আর পাশে একটা মেলাও বসেছিল। আর এখন যে ঘাটে আমরা এসেছি সেটা কম বেশি সবাই ভিডিও বা রিলে দেখে থাকবেন। ঘাটটি হলো বুন্দিপারকোটা ঘাট, যেখানে খুব সুন্দর ওয়াল পেন্টিং করা আছে, বেশ অ্যাস্থেটিক আর সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারবেন। আর মনে হয় বেনারস আসলে সব ঘাটগুলি এক্সপ্লোর করা উচিত, কারণ প্রত্যেকটা ঘাটই কোনো না কোনো ইতিহাস বহন করে চলেছে। তারপর আমরা সেই বেনারসের স্পেশাল কেশর দুধ ট্রাই করলাম। তারপর আমরা গোপাল লস্যি, যেটা দশাসমেধ ঘাটে যাওয়ার রাস্তাতেই পড়বে, সেখান থেকে 2 ধরনের মালাই ট্রাই করলাম, একটা রাবড়ি মালাই আর একটা লস্যি মালাই। তারপর এই দোকানটা থেকে ট্রাই করলাম মালাইও। এই বেনারসে আসলে কিন্তু নতুন নতুন খাবারের অপশান প্রচুর পেয়ে যাবেন। তারপর একটা বেনারসি পান নিয়ে চললাম আজকের গঙ্গা আরতি দেখব বলে দশাসমেধ ঘাটে। আজকে হলো আমাদের লাস্ট দিন বেনারসে, রাত 1টায় ট্রেন, তাই এই সিরিজটা শেষ করার আগে আরও একবার আপনাদেরকে এখানকার গঙ্গা আরতির এক্সপিরিয়েন্স করাই। আর যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখোনি, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, গিয়ে দেখে আসতে পারো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর কোনো অংশে যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।